দ্বিতীয় সপ্তাহের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগারগুলোতে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা গেছে। রাজধানীর বিভিন্ন স্থানে হামলার পর আগুন ধরে যায়। এছাড়া একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আক্রমণের ঘটনাও ঘটেছে। গত বৃহস্পতিবার আইডিএফ প্রধান জেনারেল ইয়াল জামিরের ইরানের বিরুদ্ধে নতুন ধাপের অপারেশনের ঘোষণার পর এ হামলা চালালো দেশটি। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর তেহরানের আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ তেহরানে এসব হামলার খবর নিশ্চিত করেছে। আইডিএফ বলেছে এটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কগুলোর ওপর চালানো একটি উল্লেখযোগ্য হামলা। তাদের দাবি, ইরানের শাসক গোষ্ঠী এসব জ্বালানি ট্যাঙ্ক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে। ইসরায়েলি সূত্র সিএনএন-কে বলেছে, পরবর্তী ধাপের যুদ্ধ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের তেল ভান্ডারে হামলা শুরু হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সন্ত্রাসী ইরানি রেজিমের সামরিক স্থাপনায় অতিরিক্ত হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তেহরানের শাহরান তেল শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এদিকে তেল ও পানি শোধনাগারে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এ হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, কেশম দ্বীপে একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আক্রমণ করে যুক্তরাষ্ট্র স্পষ্ট ও মারাত্মক অপরাধ করেছে। এতে 30টি গ্রামের জন্য পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ইরানের অবকাঠামোতে আক্রমণ করা একটি বিপজ্জনক পদক্ষেপ, যার পরিণতি ভয়াবহ। যুক্তরাষ্ট্র এই নজির স্থাপন করেছে, ইরান নয়। তেহরান থেকে আল জাজিরা সংবাদদাতা মোহাম্মদ ওয়াল বলেন, এই হামলা ইরানে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। তিনি বলেন, আমার মনে হয় যখন ইরান নজির স্থাপনের কথা বলে তখন তারা একই ধরনের প্রতিক্রিয়ার কথা ভাবছে। আমরা জানি যে উপসাগরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি হলো পানি বিশুদ্ধকরণ কেন্দ্র। উপসাগরীয় দেশগুলোকে ইরানের আগ্রাসনের যুদ্ধে সহায়তা এবং প্ররোচনাকারী হিসেবে বিবেচনা করে থাকে তেহরান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই কথিত নজিরের পর ইরান উপসাগরে পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলা চালাবে কিনা তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। তার মতে, এমনটা হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে, কারণ উপসাগরীয় অঞ্চল পানি সরবরাহের 90% পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের উপর নির্ভর করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।